আমরা করি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ শেষ পর্যন্ত। তারপরে والتابعين والذاكرين والمكانة اللهم من أحييته من أحيا الإسلام ومن توفيته من الله أكبر শুরু হয়ে গেছে। জানাজা হয়েছিল এখন পর্যন্ত সবশেষ সঙ্গে ছিলাম আবির আহমেদ। আল্লাহু আকবার। উঠেছে الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এসএম তারেক মহসিন সাহেব প্রবাসী ছিলেন এবং কষ্ট করে বিদেশ থেকে তার পরিবারকে আমাদের চট্টগ্রামের হাজার হাজার লক্ষ এই বাবার মতন করেই তার পরিবারকে এবং বৃহত্তর পরিবার তার যারা যারা আছেন তাদেরকে তাদের সংস্থান করতেন, তাদের জীবনের সকল কিছু। এই দুর্ভাগ্যে কেন এই পরিবারকে পড়তে হলো এটা শুধু আল্লাহই জানেন। আমরা একটি মানবিক রাষ্ট্র তৈরি করবার জন্য জননেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একজন মানবিক নেতা, তার নেতৃত্বে এই দেশকে মানবিক রাষ্ট্র তৈরি করবার জন্য আমরা চেষ্টা করছি। আমরা শুধু দোয়া করতে পারি যেন আজকে আমাদের অবশ্যই তিনি বেহেশত নসিব হবেন, আমিন। কষ্ট হয়েছে, 30টা দিন অপেক্ষা করতে হয়েছে এই পরিবারকে। আমি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাদের সরকার আবারও মানবিকতার পরিচয় দিলেন। আমি ব্যক্তিগতভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলে কিভাবে বাহরাইন থেকে 1 ঘন্টার রাস্তা দামামে এনে তারপর যে কোনোভাবে তাকে সৌদি আরব থেকে চট্টগ্রাম নিয়ে আসা যায় এই নিয়ে বহুবার কথা বলে অনেকটা বিরক্ত করে ফেলেছিলাম বলে আমার ধারণা। আল্লাহর রহমত যে আমরা সফল হয়েছি, যে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের পক্ষে ছিল তাকে আনা গেল। যাই হোক, এই পরিবার, আপনারা এই পরিবারকে দেখবেন, মেয়েটির জন্য খুব খুব কষ্ট হয়, মায়া লাগে। মা অনেক বছর ধরে অপেক্ষা করছেন তার স্বামী ফেরত আসবেন, তারা একটা জীবন শুরু করবে। জীবন শুরু হয়েছিল 25-27 অনেক বছর আগে, কিন্তু আসলে তো তারা একসাথে সময় কাটাতে পারেননি। আর এই জন্য খুব খারাপ লাগছে। আমি একজন নেতা বা এমপি হিসেবে কথাগুলো বলছি না। আমরা সবাই তাকে মাফ করে দেব যদি আমাদের সাথে তার কোনো লেনদেন থাকে। সেই জায়গায়ও আমি জানি পরিবার সাথে আমি বিষয়টা দেখতে পারবো। বলতে পারেন রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ।